মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনদার মুমিন মুসলমান ভাইরা আমার, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সম্মানিত শ্রোতাবিন্দু, আমরা সেই মহান মুনিব, আমাদের প্রতিপালক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরগুজার করছি যে মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমায় নেয় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য জুমার সালাতের পূর্বে দিনই কিছু কথা বলা এবং শোনার এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই সমস্বরে সুউচ্চ কণ্ঠে সেই মালিকের শুকরগুজার করছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সে মহামানবের শানে, যে মহামানব তামাম পৃথিবীটাকে সুন্দর করার জন্য, সমস্ত পৃথিবীর সমস্ত অপসংস্কৃতিকে দূর করার জন্য যে মহামানবকে পৃথিবীতে পাঠানো হয়েছে, সে মহান নবী আমাদের সকলেরই প্রিয় ভালোবাসার মানুষ। সে মহানবীর ওপর সকলেই দরুদ পড়ছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বিশেষ করে নির্ধারিত একটি জায়গার এবং আর একটি জায়গার বিশেষ আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এ জাতির জন্য সুন্দর একটা পথনির্দেশিকা দিয়েছেন যে একটা মানুষ যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে অসংখ্য গুনার মধ্যে, আজকে আপনি জানেন যে এমন পৃথিবীর অবতারণা হয়েছে যে পুরা পৃথিবীর পুরা জিন্দেগিটা, পুরা মানুষগুলো আজকে পারস্পরিক প্রতিযোগিতা করতেছে কেমনে কে বেশি গুনাহ করবে। যেটার উল্টাটা হওয়ার দরকার ছিল যে আমরা কেমনে কে বেশি নেক কাজ করে আল্লাহর নিকটে যাইতে পারি, কিন্তু তার উল্টা পৃথিবী আজকে চলতেছে। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোর দিকে যদি আপনি লক্ষ্য করেন, জান্নাতের প্রেরণায়, জান্নাতের ভালোবাসায়, আল্লাহ তাআলার নির্দেশিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসৃত এই পথ ধরে মানুষ, জান্নাতি মানুষগুলো পুনরায় জান্নাতে ফিরে যাবে। মানুষের চালচলনগুলো, কার্যক্রমগুলো, কৃষ্টি কালচারগুলো আজকে পুরা পৃথিবীর এমন একটি পরিস্থিতির উদ্ভব হয়েছে যে যেন মানুষগুলো আর পৃথিবীর থেকে মনে হয় যাবেই না, কেউ মনে হয় মারা যাবে না, এমন একটি ভাব মানুষের মাঝে চলে এসেছে। আপাত দৃষ্টিতে মানুষের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এমন জিনিসের উৎপত্তি হয়েছে, মানুষ তার চলার ক্ষেত্রে কোনো পদ্ধতিতে সে নিজের থেকে মনে করতেছে না যে আমি এই পৃথিবীতে সাময়িক সময়ের জন্য এসেছি। মানুষের কর্মকাণ্ড, আমাদের কর্মকাণ্ডের প্রেক্ষিতে এটাই মনে হয় যে আমরা মনে হয় চিরদিনের জন্য, কখনো এই পৃথিবীর থেকে আমরা চলে যাব না। ঠিক তেমন একটি ভাব নিয়ে আমরা যেন আমাদের জীবনযাপন করতেছি। কারণ আপনি লক্ষ্য করেন, আমাদের প্রত্যেকের লক্ষ্য করার দরকার যে আমরা আমাদের যে কর্মময় জীবনের যতটুকু সময় অতিবাহিত করেছি, এই সময়টার একটা উদাহরণ দিলে আমরা আরো সহজে বুঝতে পারব। ধরেন আপনি ঢাকায় যাবেন, ট্রেনের টিকিট কেটেছেন। এই ট্রেনের টিকিট কাটার পরে ট্রেন ধরেন 10টায় ছাড়বে, আপনি সেই দিন 9টার মধ্যেই স্টেশনে উপস্থিত হয়েছেন। এই স্টেশনে যে উপস্থিত হয়েছেন আপনি, এখন দেখতেছেন যে ঘোষণা আসলো যে ট্রেনটা আরো 2 ঘন্টা পরে এখান থেকে ছাড়বে বিশেষ কারণে। এখন আপনি ওয়েটিং রুমের মধ্যে গিয়ে বসেছেন। ওয়েটিং রুমের মধ্যে বসাকালীন সময় আপনি যখন বসতে যাবেন, আপনি দেখতে পাইলেন যেহেতু 2 ঘন্টা দেরি হবে, ওয়েটিং রুমে তেমন আর কোনো যাত্রী আপনি পাইতেছেন না, আপনি একাই আপাতত আছেন। এখন আপনার প্ল্যান হলো যেহেতু 2 ঘন্টা পরে আমি এখান থেকে যাব, তো আমি যেহেতু এখানে একটু বসবো, তা পরিবেশটা সুন্দর থাকার দরকার আছে। এমন মানসিকতার লোক আছে না, পরিবেশটা একটু কি করব, সুন্দর করব। তখন আপনি দেখলেন যে ফ্যানের মধ্যে
ময়লা আটকানো আছে, এই ময়লাটা পরিষ্কার করা শুরু করে দিয়েছেন। ফ্যানের ময়লা পরিষ্কার করার পরে ওয়েটিং রুমের সাইডের ওয়ালের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সেখানে বিভিন্ন মাকড়সার জাল এবং ময়লায় আটকানো আছে। আপনি চিন্তা করতেছেন এই মাকড়সার জাল আটকানো আছে, এত বড় গুরুত্ব একটা স্টেশনের মধ্যে, এই মাকড়সার জালগুলো রাখা যাবে না, এই ময়লাগুলো রাখা যাবে না। আপনি পরিষ্কার করা শুরু করে দিয়েছেন। এরপরে আপনি দেখলেন যে উপর থেকে ময়লা ফেলেছেন, সাইড থেকে ময়লা ফেলেছেন। এরপরে যখন মেজোটা আপনি দেখতে পেলেন সেগুলো নোংরা হয়ে আছে, আপনি পরিষ্কার করা শুরু করে দিয়েছেন। এরপরে যখন আপনি আরেকদিকে চেয়ারগুলোতে বসতে যাবেন, চেয়ারগুলো আপনি ময়লা দেখতে পাইলেন, সেগুলো পরিষ্কার করলেন। এটা করার একটা করা পর্যায়ক্রমে যখন আপনার সমস্ত কর্মকাণ্ডগুলো শেষ হলো, আপনি যখন সুন্দর করে একটা চেয়ারের মধ্যে বসতে যাবেন যে একটু রেস্ট নেই, তখন ট্রেনের হুইসেল বেজে উঠলো। আপনার এখানে বসে থাকার আর কোনো সুযোগ আছে নাকি? আপনি যদি ট্রেন ধরতে চান আপনাকে এখন বের হতে হবে। ওখানে বসার পূর্বেই যখন হুইসেল পড়লো, আপনি তখন সুন্দর করে দৌড় দিয়ে তখন আপনি ট্রেনের মধ্যে চললেন। ওই রুমের মধ্যে যা বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য যত কর্মকাণ্ড করলেন, ভোগ করার সুযোগ আছে নাকি? আপনি করছেন অনেক কিছু, ফ্যান পরিষ্কার করছেন, ফ্লোর করছেন, সাইড করছেন, পাইলে একটা রং কিনে এনেই চিন্তা করলে রংটা করছেন। কিন্তু যখনই আপনি সব কিছু করার পরে আপনি আসনে বসতে যাবেন, তখনই ট্রেনের হুইসেল উঠছে। এখন আপনি যদি ট্রেন ধরতে চান তাহলে এখানে বসে থাকার কি কোনো সুযোগ আছে ভাই? সুযোগ। তখন আপনি দৌড় দিয়ে গিয়ে ট্রেনের মধ্যে চললেন। ঠিক তদ্রূপভাবে আমরা যারা মানুষ রয়েছি, এই পৃথিবীর বুকে যে সকল মানুষদেরকে রব্বুল আলামিন পাঠিয়েছেন, এই মানুষদেরকে পৃথিবীর বুকে পাঠানোর পরে এই মানুষগুলো আমরা যেমন জান্নাতের মধ্যে ছিলাম, পুনরায় হয়তো পৃথিবীর বুকে আমাদের মালিক আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষগুলোকে বানানোর পেছনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, আল্লাযী খলাকাল মাউতা, আমি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, তোমাদের হায়াত দিয়েছি, জীবন দিয়েছি। আগে মানুষ মরে না, আগে জীবন থাকে। কোনটা বলেন? কথা বুঝাতে পারছি? মানুষ আগে মরা থাকে না আগে জীবন্ত হওয়ার পরে মরে? কোনটা? আগে জীবন্ত থাকে তারপরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি মানুষের মউতকে সৃষ্টি করেছি, আগে মউতকে বানিয়েছি, আগে মউতকে তৈরি করেছি। এর ব্যাপারে মুফাসসিরে কেরামগণ বলেন, আল্লাহ কেন বললেন মানুষের মউতকে আগে বানিয়েছেন? বরং নয়, আল্লাহ মউত তো আগে বানান নাই, আগে মানুষকে জীবন দেন, এরপরে একটা পর্যায়ে মানুষ পৃথিবীর থেকে চলে যায় কি যায় না? চলে যায় মানুষ পৃথিবীর থেকে। কিন্তু নয় রে ভাই, রব্বুল আলামিনের নিজাম হচ্ছে, সিস্টেম পদ্ধতি হচ্ছে, দুনিয়ার মানুষগুলো তোমরা জেনে রাখো, রব্বুল আলামিনের নিজাম শুনে রাখো। আমি যখন পৃথিবীতে আসি নাই, আজ থেকে 40 বছর পরে কিন্তু আমি পৃথিবীতে ছিলাম নাকি? আজ থেকে 70 বছর আগে এখানে যারা আছেন কেউ ছিলেন নাকি? কেউ ছিলেন না। তখন কেউ ছিলেন হয়তো ধানের মধ্যে, কেউ ছিলেন পাটের মধ্যে। আগেই মন্তব্য করেন না, আগে শেষ করি। বিভিন্ন খাবারের মাঝে, বিভিন্ন জিনিসের মাঝে আপনার অবস্থান ছিল। রুহুটা কিন্তু মালিক পৃথিবী সৃষ্টির অনেক বছর পূর্বে আমাদের রুহুটাকে বানায় ফিক্স করে রাখছে। কারণ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত রুহুকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন, প্রত্যেকটা রুহুকে আল্লাহ সবগুলোকে একবারে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাপ হযরত আদম আলাইহিস সালামকে যখন রব্বুল আলামিন সৃষ্টি করলেন, তৈরি করলেন, তখন আল্লাহ পাক তাকে পরিপূর্ণ আকৃতিতে সৃষ্টি করার পর, রুহু দেওয়ার পরে তার পিঠের মধ্যে আল্লাহর কুদরতি হাত দিয়ে একটা বাড়ি দিয়েছেন। হাত দিয়ে একটা বাড়ি বলতে হাতাইছেন একটু আর কি সুন্দর করে। এই বাড়িটা যখন দিয়েছেন, হাত দিয়ে যখন একটা ঝাড়া দিয়েছেন, তখন রব্বুল আলামিনের নিজামে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে ব্যাঙের পোনার মতো, ব্যাঙের বাচ্চার মতো অসংখ্য সৃষ্টির রুহু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওরস থেকে পৃথিবীতে, তার ওরস থেকে সুন্দর করে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এরপরে পৃথিবীর শুরু থেকে যত মাখলুককে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম বিশেষ করে আশরাফুল মাখলুকাতকে আদম আলাইহিস সালামের মাধ্যমে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন কি করলেন, সমস্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সৃষ্টিগুলোকে এই রকম করে একটা সমাবেশ করলেন। এই সমাবেশের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও সমস্ত রূহগুলো তোমরা জেনে রাখো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছিল আমাদেরকে, যখন রুহুতে ছিলাম তখন বলেছিল, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি আমার সৃষ্টিকর্তা নই? সেদিন আল্লাহ সমস্ত রুহগুলোকে জিজ্ঞাসা করেছিল। সেই দিন কিন্তু আমরা সবাই বলেছিলাম, সবাই একসাথে বলেছিলাম, কলু বালা, ওগো প্রতিপালক আপনি তো আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক বলেছিলাম। কিন্তু কারো খেয়াল আছে নাকি? কারো খেয়াল আছে? কারো খেয়াল। মানুষ এই সিস্টেম, আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মৃত্যুর কথাটা আগে বলছেন, যে আমরা দেখেন নির্ধারিত একটা সময় পূর্বে আমরা কোনো বিভিন্ন জায়গায় সরানো ছিটানো ছিলাম। এইটা কি করেছে, আমার বাপ খেয়েছে, বিভিন্ন শস্য খেয়েছে, বিভিন্ন খাবার খেয়েছে, এরপরে তার শরীর হৃষ্টপুষ্ট হয়েছে, এখান থেকে রক্তের উৎপত্তি হয়েছে, রক্ত থেকে আস্তে আস্তে সিস্টেমে প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ কি এক বীজ বানাইছেন, এই বীজের থেকে মায়ের ওখানে গিয়েছি, মায়ের ওখানে আস্তে আস্তে আল্লাহ পাক পর্যায়ক্রমে আমাকে মানুষের রূপ দেয়। সুবহানাল্লাহ। এই হচ্ছে পদ্ধতি। তার মানে আমি সরানো ছিটানো ছিলাম, যেহেতু তখন কোনো সুনির্ধারিত কোনো আকৃতির মানুষকে আমরা ছিলাম নাকি? ছিলাম না। আল্লাহ পর্যায়ক্রমে বানিয়েছেন। এই জন্য আল্লাযী খলাকুল মাউতা, মানুষ তো কিছুই ছিল না, ওয়াল হায়াতা, এরপরে আমি আল্লাহ মানুষকে এই মৌতের থেকে পুনরায় তাকে পর্যায়ক্রমে জীবন দান করেছে। সুবহান লিয়াবলুয়াকুম, এই জন্য জীবন দান করেছে, আইয়ুকুম আহসানু আমালা, যে মানুষের মধ্যে কে সর্বোত্তম আমল করে আমার জান্নাত থেকে পাঠিয়েছে পৃথিবীতে, আবার যেন জান্নাতে যাইতে পারে। তাহলে আমাদের মূল জায়গা ছিল জান্নাত, এরপরে আসছি দুনিয়াতে, আবার কোথায় যাব? সবাই বলেন কোথায় যাব? জান্নাতে যাব। কিন্তু এই পথিমধ্যে দুনিয়াটা হচ্ছে, আপনি যেমন মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকায় যাবেন, আপনার স্টেশন হচ্ছে রেলওয়ে স্টেশন, বিশ্রামাগারে বিশ্রাম নেওয়ার পূর্বে আপনি যে কর্মকাণ্ড খুলেছেন, পৃথিবীর কর্মকাণ্ডগুলো হলো ওই যে আপনি ফ্যান মুছেছেন, ওই যে আপনি বিভিন্ন জিনিস মুছেছেন, পরিষ্কার করেছেন, এরপরে সব কিছু করা শেষ, শুধু বসতে যাবেন, আপনার সময় শেষ। ঠিক পৃথিবীতে আমরা এসেছি সামান্য সময়ের জন্য। আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছে সর্বোত্তম আমল করে আবার জান্নাতে যাবা। কিন্তু পথিমধ্যে এই যে স্টপেজ তুমি দিলা, এই যে একটা জায়গার মধ্যে তুমি দাঁড়ালা, কিন্তু এই দাঁড়ানো ঠিক আছে, তুমি কামাই করলাম, কোটি কোটি টাকা কামাই করে বিশাল সম্পদের পাহাড় তুমি গড়লা, অবৈধ বলেন বৈধ বলেন সব দিক দিয়ে তুমি বিশাল অট্টালিকা নির্মাণ করেছ, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই রে বান্দা। এমন এক পর্যায়ে তুমি দেখতে পাইবা সব কিছু তোমার হয়েছে, টাকা পয়সাও হয়েছে। ওই যে ব্যক্তি যেমন ঢাকা যাবে, ঢাকা যাওয়ার পূর্বে বিশ্রামাগারে বসেছে, সব কিছু পরিষ্কার করতেছে, আপনিও দুনিয়ার মধ্যে জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, আবার জান্নাতের মধ্যে আপনি ফিরে যাবেন। এই যে মাঝের 60 70 80 বৎসর 90 বৎসরের জিন্দিগি, এই জিন্দিগিতে আপনি অট্টালিকা নির্মাণ করতেছেন, আপনি বড় বড় সম্পদওয়ালা তৈরি হচ্ছেন, আপনার বিশাল টাকার পাহাড় তৈরি করেছেন, সব কিছু আপনি করেছেন, থাকার জন্য আলিশান বাড়ি করেছেন। দেখবেন চাকরিও যখন শেষ, আপনার জিন্দিগিও তখন শেষ, তখন দেখবেন আপনার সব সুখ শান্তি করে বাড়ি নির্মাণ করেছেন, সুইমিং পুল তৈরি করেছেন, সব কিছু তৈরি করেছেন। আগে অবৈধ বলেন বৈধ বলেন কামাই করে আপনি যখন তৈরি করেছেন বান্দা, এই তৈরি করার পর যখন শুধু ভোগ করা শুরু করে দিবেন, তখন শরীর নাড়া দিয়ে বলে দেশে থাকার সুযোগ নাই, এমন রোগ হয়েছে ডাইরেক্ট যাও ভারত চলে যাও, এমন রোগ হয়েছে আমেরিকা যাও, এমন রোগ হয়েছে মালয়েশিয়া যাও, হয় কি হয় না বলেন? তাহলে কি কামাই করলাম? ভোগ করা শুরু, আমার জীবনের সমাপ্তি শেষ। এই জন্য দুনিয়ার জীবনটা হচ্ছে মানুষের জন্য স্বল্প সময়ের একটা জিন্দিগি। তখন দেখবেন এমন শরীরে লোক বাসা বাঁধে, দেখবেন সরকারও তখন মনে করে এর দ্বারা আমার রাষ্ট্রের এই মন্ত্রণালয়ের এই শেয়ারের কাজ আর সম্ভব না, চাকরি শেষ। 20 25 30 লাখ 50 লাখ 1 কোটি টাকা দেয়, তুই ভাগো, তোমার ব্রেন আমার আর দরকার নাই, ব্রেন যতদিন ছিল ভালো ততদিন তোমাকে ব্যবহার করেছি, এখন তোমার ব্রেনের কাম
শেষ, তোমাকে দিয়ে আর কাজ হবে না। এখন তো ভাই শুধু কষ্টই করলাম, বিল্ডিং করলাম, অট্টালিকা করলাম, সব কিছু তৈরি করলাম, তৈরি করা শেষ, এখন শুধু ভোগ করব। এই সময় মুসিবত আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দাদেরকে, বান্দারে জেনে রাখরে বান্দা, তুমি আমার দিন থেকে যদি গাফেল হয়ে যাও, আমি আল্লাহর জমিনের মধ্যে তোমার বসবাস থাকে, আমি আল্লাহর আসমানের নিচে তোমার বসবাস থাকে, আমি আল্লাহর আসমানের নিচে জমিনের বুকে আমার অসংখ্য নেয়ামত বলাজি তুমি ভোগ করার পরে ওরে বান্দা, আমি আল্লাহর কথা মতো যখন চলতে চাবা না, আমি আল্লাহর নেয়ামত ভোগ করার পরে যখন তুমি আমার নির্দেশ মতো চলবা না, তোমার জন্য একটা সুন্দর পদক্ষেপের ব্যবস্থা আমি করে রেখেছি। রব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিয়েছেন, দুনিয়ার বুকে একটা সন্তান যদি বাবার কথা মতো না চলে, প্রথম দিন বাবা সন্তানকে সুন্দর করে বলেছিল, ও সন্তান, আব্বু তুমি জেনে রাখো, তোমাকে একটা কাজের কথা বলি। যে কি কাজ? আমি ব্যস্ততার কারণে শহরের মধ্যে যাচ্ছি, কিন্তু গরুগুলোকে তুমি সুন্দর করে খাবার দিও, গরুগুলোকে একটু দেখিও। আপনি সারাদিন শহরে ছিলেন, বাড়িতে ফেরার পরে দেখেছেন সন্তানকে কাজের কথা বলেছেন ঠিক, কিন্তু কাজ একটাও হয় নাই। তখন আপনি কি বলবেন? এ বাবা, প্রথম পর্যায়ে তাকে আপনি সতর্ক করবেন, প্রথম পর্যায়ে আপনি তাকে বুঝাবেন যে বাবা, তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে এটা খারাপ দেখা যায়, আমিও কষ্ট পাবো কি পাবো না। বাবা, তোমার এই কাজটা করা ঠিক হবে না রে বাবা, তুমি একটা কাজ করবা, আমি যখন যা বলবো তখন তাই করবা। ঠিক তদরূপভাবে দুনিয়ার বুকে একটা বান্দা যখন মালিক যে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধচারণ করে, আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধচারণ করে, আল্লাহর মানার কোনো শক্তি সামর্থ্য থাকার পরেও আল্লাহকে মানে না, এমন একটা গুনাহগার বান্দা যখন গুনার প্রাথমিক পদক্ষেপের মধ্যে থাকে, ওই বান্দাকে তখন রব্বুল আলামিনও একটা ডাক দিয়ে বলেন যে বান্দারে, তুই গুনাহ করা শুরু করে দিয়েছিস, অন্যায় করা শুরু করে দিয়েছিস, পাপ করা শুরু করে দিয়েছিস রে বান্দা, তুই জেনে রাখ, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। বান্দারে, তুই গুনাহ করা যেমনে শুরু করে দিয়েছিস, এই গুনাহটা করা ঠিক না, এই অন্যায়টা করা ঠিক না, এই পাপটা করা ঠিক না রে বান্দা। ও বান্দা, তোকে তো যেমন তেমন ভালোবাসি না রে বান্দা, তুই জেনে রাখিস, তাফসীরের পরিভাষায় হাদিসের মধ্যে এসেছে রব্বুল আলামিন ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগ? জোরে বলেন। 100 ভাগে ভাগ করার পরে 1 ভাগ ভালোবাসা তামাম দুনিয়ার মানুষগুলোকে দিয়েছে। যেই ভালোবাসার কারণে স্বামী স্ত্রীকে ভালোবাসে, যেই ভালোবাসার কারণে মা সন্তানকে ভালোবাসে, যেই ভালোবাসা 1 ভাগ ভালোবাসার কারণে বাবা সন্তানকে ভালোবাসে, এবং সন্তানের জন্য বাবা জীবন দিতে কোনো দ্বিধা করে নাকি? বাবা নিজের সন্তানের জন্য, মা নিজের সন্তানের জন্য জীবন দিতে কখনো দ্বিধা করে না, কোনো চিন্তা করে না। এই 1 ভাগ ভালোবাসা মানুষকে আল্লাহ তামাম মাখলুকাতকে দিয়েছেন, আর রব্বুল আলামিন 99 ভাগ ভালোবাসা তার কাছে রেখে দিয়েছেন বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। এই জন্য একটা গুনাহগার বান্দা পাপ করেছে, অন্যায় করেছে, এরকম একটা বান্দা যখন প্রাথমিক গুনাহ করে আল্লাহ বুঝান। শোনো, সন্তানকে যেমন বাবা বুঝান যে এটা করা যায় না, রব্বুল আলামিনও বান্দাকে বুঝান, বান্দারে ওয়ামান আদাল্লু, তুমি গোমরাহ হয়ে গিয়েছো মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আমি যে হেদায়েতের পথ তোকে দেখিয়েছি এই পথ তো তুমি মেনে চলো না রে বান্দা। তুমি জেনে রাখো, সান্নাজিল্লাযিনা ইয়াসদিফুনা আন আয়াতিনা সুআল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দারে জেনে রাখো, যদি তুমি আমার কথা মতো না চলো, আমার নির্দেশ মতো না চলো বান্দা, তোমাকে কিন্তু শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বাবা ধরেন সন্তানকে আর একদিন কাজের কথা বলেছে, ও সন্তান, আমি ব্যস্ত থাকার কারণে এই কর্মকাণ্ডগুলো তোমাকে করতে বলেছি, তুমি করবা। সেই দিনও কিন্তু করে নাই। ফিরে আসার পরে সন্তানকে আপনি তখন রাগ হবেন কি হবেন না? তখন আপনি সন্তানকে নয়, সন্তানের মাকে ডাক দিয়া বলবেন, এই অমুক, তুমি জেনে রাখো, এই অমুকের মা, তোমার সন্তান যদি এরপরে আমার কথা মতো না চলে, আমার নির্দেশ মতো না চলে, আমার দেখানো পথ অনুযায়ী
তোমার সন্তান যদি না চলে আমার বাড়িতে থাকার যোগ্যতা সে হারিয়ে ফেলবে, আমার বাড়ির থেকে বের করে দেব, আমার বাড়িতে ভাত নাই, বলবে কি বলবে না বাবা? ঠিক তদ্রূপভাবে একটা গুনাহগার বান্দা, একটা পাপাচার বান্দা, একটা অন্যায় করেওয়ালা বান্দাও যদি দ্বিতীয় পর্যায়ে আবার যখন অন্যায় করে, গুনাহ করে, তওবা করার পরে আবার যখন সে গুনাহ করার কথা আবার চিন্তা করে গুনাহ করা শুরু করে, ওই বান্দাকে বাবা যেমন করে শাসিয়েছে তার সন্তানকে, রব্বুল আলামিন ঠিক তদ্রূপভাবে ওই রব্বুল আলামিন তার বান্দাকে ভালোবাসার ছলে আবার শাসায়। কেমন শাসায়? আল্লাহ রব্বুল আলামিন ওই রকম গুনাহ করনেওয়ালা একটা বান্দাকে দ্বিতীয় পর্যায়ে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফাম্মা মান তাগা, ও বান্দা তুমি আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে তুমি সফল করে নিয়েছো। বান্দা এইটা যদি করতে পারো, এইটা যদি করতেই থাকো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকেই যদি আসল মনে করো বান্দা, আসলে স্টেশনে যেই বান্দা বসা ছিল তার জন্য কি স্থায়ী জায়গা নাকি সেটা? স্থায়ী বসবাসের জায়গা ছিল সেটা না, বরং সাময়িক সময়। কিন্তু সে বোঝে নাই, চিরস্থায়ী মনে করেছে, এরপরে চিরস্থায়ী মনে করে ওই কাজটাকে করা শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন এই রকম একটা পাপাচার গুনাহগার বান্দাকে বল দ্বিতীয় পর্যায়ে সতর্ক করেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। বান্দা জেনে রাখে, আবার যদি গুনাহ করো, আবার যদি অন্যায় করো, আবার যদি আমার কথা না শোনো রে বান্দা, জেনে রাখ তোর জন্য কিন্তু মুসিবত চাপবে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, মাওয়া নামক জাহান্নামে কিন্তু তোমাকে ঢুকায় দেব। জোরে নাউজুবিল্লাহ। মাওয়া নামক জাহান্নামে ঢুকায় দেব। এরপরে বাবা সন্তানকে আবার যখন কাজের কথা বলে, সেই দিনও দেখছে কাজ করে না, একটা কাজও করে নাই। এরপরে কিন্তু সন্তানকে বাবা বলবে, এই বাড়ি থেকে বের হ, আর বাড়িতে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছিস, আমার খাস, আমার পরিস, আমার বাড়িতে থাকিস, আর আমার কথা মতো চলবি না, এই বাড়িতে তোর ভাত নাই, এখনই বের হয়ে যা। এটা বলে কি বলে না বাবা? রব্বুল আলামিন বান্দাকে যখন দেখে গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, আমি আল্লাহর কথা মতো চলে না, মন যেমনে চায় তেমনে চলে, অথচ আমি আল্লাহ তাকে জমিনটা দিয়েছি, আমি আল্লাহ তাকে প্রত্যেক দিন সূর্যের আলো দেই, আমি আল্লাহ তাকে আসমান দিয়েছি, আমি আল্লাহ তাকে বৃষ্টি দিয়েছি, অসংখ্য নেয়ামত রাজি দিয়ে তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছি, তোমাকে সুন্দর করে চলার ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহর কথা মতো যখন চলো না, আল্লাহ রব্বুল আলামিন ওই রকম একটা গুনাহগার বান্দারে তৃতীয় পর্যায়ে রব্বুল আলামিন জানিয়ে দেন যে যেহেতু দুইবার তোমাকে সতর্ক করেছি, তৃতীয়বার বাবাও যেমন সন্তানকে বাড়িতে থাকার সুযোগ দেয় না, ঠিক তদ্রূপভাবে রব্বুল আলামিন আল্লাহ একটা গুনাহগার বান্দাকে, আল্লাহকে না মানানেওয়ালা বান্দাকে তখন রব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এ মানুষ জিন, ও মানুষ এবং জিন তুমি জেনে রাখো, তোমাকে বলে দিচ্ছি, আমি আল্লাহর কথা মানতে তোমার ভালো লাগে না, আমি আল্লাহর দেখানো পথ তোমার ভালো লাগে না, আমি আল্লাহ যেমনে চলতে বলি তোমার ভালো লাগে না। খেয়াল করে দেখার দরকার, প্রত্যেক দিন সকাল হয়, আবার দিনটা চলে যায়, আবার যখন রাত্রির আগমন ঘটে, কয়টা কথা আমার আল্লাহর কথা মতো আমরা চলি, হিসাব করার দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন 3 নাম্বার পর্যায়ে বান্দাকে সতর্ক করে দিচ্ছেন। 2 নম্বরে সতর্ক করেছেন, 3 নম্বরে আর সতর্ক করার সুযোগ নাই। রব্বুল আলামিন গুনাহগার বান্দাকে বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানুষ এবং জিন তুমি জেনে রাখো। এই 2টা জাতিকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলেছেন, তোমরা 2টা জাতি শুনে রাখো। ইনিস্তাতাতুম, বাবা যেমন সন্তানকে বলে বাড়ির থেকে বের হয়ে যাও, কারণ তুমি আমার কথা মতো চলে না, ঠিক রব্বুল আলামিনও বান্দাকে বলে, বান্দারে বারবার সতর্ক করেছি তোকে, মানো নাই, ইনিস্তাতাতুম বের হয়ে যাও, আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান জমিনের মধ্যবর্তী জায়গা থেকে বের হয়ে গিয়ে আমার কথা না মানলে যদি তোমার ভালো লাগে, তাহলে আমি আল্লাহর জমিনের মধ্যে থাকলে আমার কথা মতো চলতে হবে, আমি আল্লাহর আসমানের নিচে বসবাস করতে হলে আল্লাহর কথা মতো চলতে হবে। যেহেতু তুমি তোমার আল্লাহর কথা মতো চলো না, আল্লাহর নির্দেশ মতো চলো না রে বান্দা, তাহলে একটা কাজ করো, আমি আল্লাহর আসমান জমিন থেকে বের হয়ে গিয়ে আমার নাফরমানি করো, তাহলে আমি তোমাকে কিছুই বলবো না। আং
তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমি আল্লাহর আসমান এবং জমিন থেকে বের হয়ে যাও সম্ভব নাকি? যারা আল্লাহকে মানতেছে না, আল্লাহর অনুসরণ করে না, এদেরকে যদি আল্লাহ বলে এই জমিন থেকে বের হও, আমার আল্লাহ, আমি আসমান জমিন বানিয়েছি, এখানে তোমার কোনো অধিকার নাই, আমি আল্লাহর কথা মতো চলবে না, তো জমিন আসমানের মধ্যবর্তী জায়গার থেকে বের হয়ে গিয়ে আমাকে না মানো, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে থাকতে হলে আমাকে মানতেই হবে, এখানে থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে, কোনো সুযোগ নাই। এই জন্য গুনাহগার বান্দাদেরকে রব্বুল আলামিন সতর্ক করেন, বারবার সংশোধনের পথ দেন। যত বেশি গুনাহগার হোক না কেন, যদি একটা কাফের থেকে, একটা বেঈমান থেকে একটা বান্দা মুসলমান হয়, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা ইল্লা মান তাবা, তুমি তওবা করবে। কয়টা কাজ করতে হবে? ৩টা। জোরে বলেন কয়টা? যত বড় গুনাহগার হোক না কেন, এই 3টা কাজের ওপর যদি অটল থাকতে পারে, রব্বুল আলামিনের একটা সুন্দর ঘোষণা আছে, শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইল্লা মান তাবা, যদি তওবা করতে পারো, ওয়া আমানা, ঈমানকে শক্ত করে ধরে রাখতে পারো, ওয়া আমিলা আমালান সলিহা, ভালো কাজগুলো যদি করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার বান্দা যে অনেক গুনাহ করেছে, সেই বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, মাফ করার চিন্তায় বলতেছেন, বান্দারে অনেক গুনাহ করেছিস, এই 3টা কাজ কর। ঈমান, তুই প্রথমে তওবা কর। 2 নাম্বার, তুমি ঈমান ঠিকমতো বিশ্বাসটাকে অটল রাখো। 3 নাম্বার, নেক কাজগুলো, ভালো কাজগুলো করতে থাকো। যদি করতে পারো, তুমি মনে করো গুনাহগার, মেলা গুনাহ করেছো, বেশি গুনাহ করেছো, এমন কোনো গুনাহ বাদ নাই, করো নাই, আল্লাহ রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাটাকে বলতেছেন, বান্দা এই 3 কাজ যদি করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোমার এই যে বিশাল যে গুনার একটা সাগর আছে না, তুমি এই 3 কাজ করতে পারলে এই গুনার সাগরটাকে আমি তোমার নেকিতে রূপান্তর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যত বেশি, এটা যদি নেক হয়, তাহলে নেকি তখন বেশি হবে না কম হবে? এই জন্য রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন, বান্দাকে মাফ করবেন, কিন্তু আমাদের মাফ নেওয়ার মতো সেই হৃদয়টা থাকার দরকার আছে না নাই? এই জন্য খুব ফিকির করব যে দুনিয়ায় সংক্ষিপ্ত জীবন, আমাদের চালচলন দেখে যেন মনে না হয় যে আমরা কেউ পৃথিবীর থেকে চলে যাব না। অল্প সময়ের জন্য আল্লাহ এই স্টেশনের বিশ্রামাগারে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আমরা কেউ এটাকে স্থায়ী মনে করব না। আমাদের কর্মকাণ্ডগুলোকে সীমিত করে জান্নাতমুখী কর্মকাণ্ড বেশি বেশি করব, ঈমানের উপর অটল থাকব। কোনো ভুল অনাকাঙ্ক্ষিত হলে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো, পারবো তো ইনশাআল্লাহ? এই সংক্ষিপ্ত এই শব্দটাই পড়ো, বলে আস্তাগফিরুল্লাহ। খুব বেশি পড়বেন, জীবনের সমস্ত সমস্যার সমাধান এর মধ্যেই রয়েছে, ক্ষমার মধ্যেই রয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ক্ষণস্থায়ী জীবনের সুন্দর পরিক্রমাগুলোকে আরও সুন্দর গতানুগতিক সুন্দর প্রক্রিয়ায় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যকে সামনে রেখে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।